আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে আমরা ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে হচ্ছে ক্লাস 4 এর ইংলিশ সাবজেক্টের প্রথম ক্লাস। এমনকি এভাবে করে ধারাবাহিকভাবে আমাদের সকল ক্লাসগুলো আপলোড করা হবে। আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল টপিকে চলে আসি। আগে আমরা কন্টেন্টস অর্থাৎ আমাদের ইউনিট নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমাদের কিন্তু 1 থেকে টোটাল 42টা ইউনিট দেওয়া আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিট কিন্তু আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। সম্পূর্ণ ক্লাস কিন্তু ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ইউনিট 1 অ্যাবাউট মি, অর্থাৎ অ্যাবাউট অর্থ হচ্ছে যে সম্পর্কে, মি মানে আমার, তাহলে অ্যাবাউট মি অর্থ দাঁড়ায় আমার সম্পর্কে। আজকে আমাদের ইউনিট 1টি হচ্ছে যে আমার সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে। দেখি এখানের মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে যে ম্যাম দেখা যাচ্ছে, ম্যাম স্টুডেন্টদের সাথে কনভারসেশন করছে, কেমন মানে কথোপকথন করছেন। দেখি ম্যাম কি বলছে। হ্যালো, আই এম ইউর টিচার। হ্যালো, ও হে, আমি ইউর টিচার, আমি তোমাদের শিক্ষক। মাই নেম ইজ সালমা আক্তার। মাই নেম আমার নাম, ইজ হচ্ছে সালমা আক্তার, আমার নাম হচ্ছে সালমা আক্তার। এখন দেখো এই যে এখানে স্টুডেন্টদের মধ্যে একজনে কি বলছে, একজনে বলছে হ্যালো ওহে, আলী, আমি আলী, আমি ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তারপর দেখো এই যে দ্বিতীয়জন, অর্থাৎ দ্বিতীয়জন কি বলছে দেখি। হাই, শিরিন। হাই, আমি শিরিন। ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থাকি, অথবা আমি পলাশপুর থেকে এসেছি। তারপর দেখো 3 নাম্বার যে স্টুডেন্ট ছিল সে কি বলছে, হ্যালো হে, বিজয়, আমি বিজয়। 9 years old, আমার বয়স 9 বছর। অর্থাৎ তাহলে আমরা এর মধ্যে কি দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কিছু কথা হয়েছিল। টিচার প্রথমে কথা বলছে, তারপরে ধারাবাহিকভাবে তারাও কি স্টুডেন্টরাও কথা বলছে। তারপর দেখি বি নাম্বার এখানে কি বলা হয়েছে, পেন ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড আনসার, আস্ক জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে জোড়ায় কাজ বলতে বোঝাচ্ছে কি জানো, অর্থাৎ আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আমাদের যে ফ্রেন্ড থাকে, অর্থাৎ ফ্রেন্ডগুলা একসাথে বসে যখন প্রশ্নগুলো আমরা আলোচনা করব, তখন এই কাজটা হবে কি জোড়ায় কাজ। আচ্ছা, এখানে কি বলছে দেখি। এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতন করে প্রশ্নগুলো আনসার দিতে পারবো, কেননা এখানে প্রথম প্রশ্নটি কি ছিল, হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি, তাই না? যেহেতু তোমার নাম, তুমি তোমার নামই দিবা, তো আমি আমার নাম দিয়েছি, কেমন আমার পরিচয়গুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা তোমার নামগুলো দিবে, কেমন? তাহলে দেখো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তাহলে আমরা লিখবো মাই নেম ইজ আরিফ। ওকে, তারপর দেখো 2 নাম্বার প্রশ্নটা কি ছিল, হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো, আমরা লিখবো আই রিডি ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তারপরে দেখো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আমরা লিখবো 9 years old, আমার বয়স 9 বছর। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, তার আমরা লিখবো আই এম ফ্রম বগুড়া, অর্থাৎ আমি বগুড়া থেকে এসেছি। বগুড়া কিন্তু একটা জেলার নাম, কেমন? তারপরে দেখো হোয়ার ডু ইউ লিভ, মানে এখন তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় বসবাস করছো, তাহলে আমরা কি লিখবো আই লিভিং চট্টগ্রাম। তোমরা চাইলে চট্টগ্রামের জায়গায় তোমরা এখন যেখানে বসবাস করছো সেইটা নাম দিবা, কেমন? আর তার আগের যে ইয়াটা ছিল, মানে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, বগুড়া। ধরো আমরা কিন্তু বগুড়া কি জন্মগ্রহণ করেছি, কিন্তু পড়ালেখার জন্য আমরা কোথায় এসেছি, চট্টগ্রামে। সেজন্য যখন লিভের কথা বলবে তখন আমরা কি লিখবো আই লিভিং চট্টগ্রাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো প্রশ্ন দিচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি। মাই স্কুল নেম ইজ ইস্পাহানী আদর্শ হাই স্কুল। এতটুকু লিখলেই আনসার হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখো সি নাম্বার কি বলছে, রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ আমাদেরকে এখানে আনসারগুলো লিখতে বলছে। ফ্রম অর্থ থেকে, ফ্রম অর্থ কি থেকে, অ্যাক্টিভিটি বি অর্থাৎ এই যে বি যে কাজগুলো আছে সেগুলো থেকে আমাদের কি করতে হবে, এক্সারসাইজের বুকের মধ্যে লিখতে বলছে। যেহেতু দেখো আমরা কিন্তু বিগুলো কিন্তু কি আমাদের যে খাতা আছে, যে এক্সারসাইজ বুক আছে, সেখানে কিন্তু আমরা কি করে ফেলছি, তাহলে কি দ্বিতীয়বার আবার করার প্রয়োজন
নাই। তাহলে সি নাম্বারটা কি হবে? এই যে আমরা যে বি নাম্বারে যে আনসারগুলো লিখেছি সেটাই কিন্তু কি সি নাম্বারটা। আশা করি সি নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখি আমাদের লেসন 4 থেকে 5 কি দেওয়া আছে। এটা কিন্তু অ্যাবাউট মি, অর্থাৎ আমার সম্পর্কে। এটি কিন্তু আমাদের ইউনিটের নাম, কেমন? ইউনিট 1। তো দেখো এখানে এই নাম্বার কি বলছে, লুক, লিসেন অ্যান্ড সিং। সিং অর্থ গাওয়া, কেমন? তো লুক অর্থ দেখো, লিসেন শোনো, অ্যান্ড সিং এবং গাও। যেহেতু এটা একটা গানের মতন, সেই জন্য আমাকে এটা গাইতে হবে। একটু লক্ষ্য করো এখানে কি বলছে, আমি পুরোটা পড়ে দিই, তারপর তোমাদের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড হাউ আর ইউ? আই এম ভেরি ওয়েল টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্থাৎ দেখো, হ্যালো অর্থে ওহে, ওহে ওহে ওহে। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল, ওয়েল মানে হচ্ছে কি ভালো, মানে আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। কেউ যদি আমাকে কেমন আছো জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? আমি ভালো আছি, ধন্যবাদ। অর্থাৎ একটা থ্যাংক ইউ দিতে হবে, তাই না? আবার কি বলছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর দেখো, অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু, আমিও ভালো আছি। এখানে ট্রু বলছে, তাই না? এটা কিন্তু ট্রু না, এটা ট্রু, অর্থাৎ TW2। এই ট্রুটা কেন বলে জানো? অর্থাৎ কেউ যখন বলে আমি ভালো আছি, এই কথাটা বলে, তখন আমরা আবার কি বলি? আমিও ভালো আছি, আমি ও, ওই যে ও যে বলি না, সেই জন্য কি হয় জানো? এই ট্রুটা ব্যবহৃত হয়। বুঝছো তো? আই এম ভেরি ওয়েল টু, আমি ভালো আছি। তারপর কি বলছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি তোমরা এই নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা একটা ডায়ালগ, এগুলাকে ডায়ালগ বলে। ডায়ালগ মানে হচ্ছে যে কথোপকথন। দেখি এখানে বি নাম্বার কি বলছে, লিসেন, শোনো, রিড, পড়ো, অ্যান্ড সে, এবং বলো। একটু লক্ষ্য করো, এখানে দুইজন স্টুডেন্ট, তারা এখন কথোপকথন বলবে। যেহেতু তিনজন বলছে, তিনজনে কি কিছু না কিছু কথা বলবে। দেখি প্রথমে মিতু, দেখি মিতু কি বলে, হ্যালো আমি মিতু, ওহে আমি মিতু, আমি 4th শ্রেণীতে পড়ি। সালাম, অর্থাৎ ছেলেটা নিশ্চয়ই সালাম। সালাম দেখে কি বলে, সালাম, আমি সালাম, আই এম ইন ক্লাস 4 টু, আমিও 4th শ্রেণীতে পড়ি। দেখছো এখানে টু আবার কেন ইউজ হয়েছে? যেহেতু একবার কিন্তু কি বলছে বলতো, আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তাহলে তোমার ফ্রেন্ডও কি বলছে, আমিও 4th শ্রেণীতে পড়ি। তাহলে আমি ও, ওই যে ও দেওয়ার কারণে টু ইউজ হয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তবে দেখো, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপর দেখো, হুজ ইউর ফ্রেন্ড, হুজ, হু মানে কে। এখানে অ্যাপোস্ট্রফি কেন দিচ্ছে আমি বলি, যদি অ্যাপোস্ট্রফি দেওয়া না থাকতো তাহলে আইএস ইস হইতো, কেমন? অর্থাৎ অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করা হয়? যখন একটা ওয়ার্ডকে, অর্থাৎ একটা ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ হয়। তাহলে এটা আমরা কি বলবো? হুজ, হুজ ইউর ফ্রেন্ড, হু মানে কে, ইজ হয় ইউর ফ্রেন্ড, এই কি তোমার ফ্রেন্ড, মানে প্রশ্ন করতেছে, কেমন? এই যে সালাম। তখন মিতু কি বলছে দেখো, দিস ইজ আয়শা, এ হচ্ছে আয়শা, শি ইজ ইন ক্লাস 3, সে হচ্ছে 3য় শ্রেণীতে পড়ে। এখন দেখো সালাম আবার কি বলছে, হ্যালো হে আয়শা, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপর দেখো, অর্থাৎ নাইস টু মিট ইউ তখন বলে যখন কারোর সাথে দেখা হয়, তখন আমরা সাধারণত বলি নাইস টু মিট ইউ, কেমন? তারপর আয়শা কি বলছে দেখি, হ্যালো হে, নাইস টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও আমার দেখা হয়ে কি ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন সালাম কি বলে দেখি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। আশা করি তোমরা বিনিময়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো এখানে সি নাম্বার কি বলছে, গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলগত কাজ। গ্রুপ মানে দলগত এবং ওয়ার্ক মানে কাজ, দলগত কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি। অ্যাক্ট মানে কি করতে বলছে? অভিনয় করতে বলতেছে। দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি, এই বি যে ডায়ালগটা আমরা পড়ছি না, এই ডায়ালগটা আমাদের ক্লাসের মধ্যে আমাদের যে টিচার আছেন, টিচারটা কি করবেন? ডাকবেন, সবাইকে ডাকবেন, অর্থাৎ 3জনকে ডাকবেন। 3জনকে ডেকে একজন মিতু, একজন সালাম, একজন আয়শা, অর্থাৎ 3জনের 3টা নাম থাকবে, কেমন? তো তারা এগুলো নিয়ে আলোচনা করবে, এভাবে তারা পরিচিত হবে। আর এটাই কি করতে বলছে? অ্যাক্ট করতে বলছে, মানে অভিনয় করে দেখাইতে হবে, কেমন? আমাদের টিচাররা আমাদেরকে এভাবে করে পড়াবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে ক্লাসটি হচ্ছে আমাদের ইউনিট 1 কিন্তু কমপ্লিট। ইনশাল্লাহ আমরা নেক্সটে ইউনিট 2 কমপ্লিট করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ বইটি ইনশাল্লাহ আমরা সমাধান করব। যদি সম্পূর্ণ ক্লাসগুলো পেতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।